نحمده ونصلي على رسوله الكريم أما بعد وننزل من القرآن ما هو شفاء ورحمة صدق الله العظيم যাবতীয় উপাসনা আরাধনা সেই মহান স্রষ্টার দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম ও দয়ালু কৃপাবান, যিনি মানবতা বর্জিত মানব সমাজকে হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে অগণিত নবী এবং রসুলকে প্রেরিত করেছেন। এক কথায় জানার ইশারায় চন্দ্র সূর্য নক্ষত্র অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন। তানারই শানে বলি, আরশের ওজন যত, লেখনের কালি যত, হে মহান তোমারই শত ধন্যবাদ। সম্মানীয় সুধীবৃন্দু, জীবনে চলার পথে আমরা সকলেই একটা কথা খুবই ভালোভাবে বুঝে গিয়েছি যে দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অবশ্যই এসে থাকে। তারপরেও আমরা লক্ষ্য করি যে আমাদের সমাজে আমাদের আশেপাশে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে আমরা দেখি সর্বদা আনন্দের সহিত সুখীভাবে জীবনযাপন করতে। তাহলে আমাদের একটি প্রশ্ন আসে যে তাদের কাছে কি এমন সম্পদ রয়েছে যার মাধ্যমে তাদের জীবনে দুঃখ কষ্ট আপদ বিপদ বালা মুসিবত নেই বললেই চলে। যদিও বা কখনো তারা কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তার সমাধান করে ফেলে। এটি কিসের মাধ্যমে? তাদের কাছে কি এমন সম্পদ রয়েছে? এর উত্তরে আমরা অনেকেই ভাবতে পারি যে হয়তো টাকা পয়সা, অর্থ, ধন দৌলত। কিন্তু না, উত্তরটি একেবারে ভুল। এর সঠিক উত্তর হলো যে ইলম, শিক্ষা বা জ্ঞান, যার মাধ্যমে জ্ঞানী ব্যক্তি যখনই কোনো সমস্যার সম্মুখীন হয় তার জ্ঞান দিয়ে স্বল্প সময়ের মধ্যে তার সমাধানও করে ফেলে। আর এই জ্ঞানটি হলো দুনিয়ার কোনো কিতাবের জ্ঞান নয়, দুনিয়ার কোনো বইয়ের শিক্ষা নয়, বরং এই কিতাবটি হলো আল কুরআন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন হযরত জিবরাইলের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টি। যেখানে আজকের 2026 সালে দাঁড়িয়ে আমরা যারা 20 থেকে 30,000 কিংবা 50,000 টাকা মাসিক ইনকাম করি, তারপরেও আমরা সংসার চালাতে হিমশিম খেয়ে যাই। অন্যদিকে আপনি যদি কোনো মসজিদের ইমাম কিংবা কোনো মাদ্রাসার শিক্ষককে লক্ষ্য করেন, তাহলে দেখবেন অনায়াসে সে 7 থেকে 8,000 টাকার বেতনে সংসার চালিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আরো ভালোভাবে বোঝা গেল যে টাকা পয়সা, অর্থ, ধন দৌলত সমস্ত সমস্যার সমাধানকারী নয়, বরং কোরআনী জ্ঞান, কোরআনী শিক্ষা হলো সমস্ত সমস্যার সমাধানকারী। এই যে কথাটি বললাম, কোরআনের জ্ঞান, কোরআনের আলো দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব, এ কথাটি আমার বা কোনো ব্যক্তির মন গড়া কথা নয়, বরং এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু, অর্থাৎ আমি অবতীর্ণ করেছি মিনাল কোরআন, এই কোরআনটি মা হুয়া শিফাউন, যার মধ্যে রয়েছে সর্ব সমস্যার সমাধান। প্রিয় ভাই, কোরআনে কারীম শুধুমাত্র আরবি ভাষায় তেলাওয়াত করার জন্য নয়, বরং এটিকে আমাদের নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় বুঝতে হবে এবং সেই মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা কোরআন বুঝে যাই, কোরআনকে নিজের মাতৃভাষায় বুঝতে পারি এবং সেই মোতাবেক যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ইহকালের ও পরকালের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্ত কষ্ট থেকে, সমস্ত তাকলিফ থেকে, সমস্ত মুসিবত থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে যেতে পারি। আর এই কারণেই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা একটি উদ্যোগ নিয়েছি যে পবিত্র কোরআন মাজিদের বাংলা অর্থ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। সকলের কাছে দোয়ার আবেদন রইল, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের ক্ষুদ্র নিয়তটি কবুল করে নেন এবং প্রচেষ্টায় তৌফিক দান করেন।